صلوا
مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جمال بولو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মন কবর পাদের যাতে তুমি কয়দিন থাকবা এই দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জানাতে আসে আল্লাহর ভয় জানাতে আসে মরণের ভয় জানাতে আসে কবরের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিতে ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া লক্ষ কোটি শুকরিয়া যিনি আসমান এবং জমিনের মালিক যিনি সার্বভৌমত্বের মালিক যিনি আমার মালিক আমার হায়াতের মালিক আমার মওতের মালিক ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন পবিত্র জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে বাছাই করে ছাঁটাই করে জান্নাতের টুকরা বেহেশতের বাগান রিয়াজুল জান্নাহ যাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহর হুকুমের জন্য এখানে একত্রিত করেছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি কালেমাত শুকরিয়া আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সে মহান মানবতার শিক্ষক
মানবতার দূত, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, সিরাজাম মুনীরা, সিরাজাম বাশীরা, রাহমাতাল লিল আলামিন নবী, জিনার নামে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ বিহাজির, কোরআনুল কারীমের সূরা হাশর 28 নম্বর পারা, এই সূরাটা মদিনায় নাযিল হয়েছে। এই সূরাটার মধ্যে 24টা আয়াত আছে, 3টি রুকু আছে। আমরা 20 এবং 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে হরফ আছে 112টি। 112টাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে 1120টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দেবেন। আমরা সবাই উচ্চ কণ্ঠে, পারি বা না পারি, সবাই ঠোঁটে ঠোঁট মিলাবেন আমার সঙ্গে, সূরাটা আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম তাহলে সূরা হাশর 28 নম্বর পারা 20 এবং 22 একটু 20 এবং 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। নার শব্দের অর্থ হলো আগুন, জাহান্নাম, আর জান্নাত শব্দের হলো সুন্দর মনোরম পরিবেশ, জান্নাত যাকে বলা হয়। আল্লাহ রিজামন্দি নিয়ে যে আল্লাহর কাছে যেতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীরা আর যারা জান্নাতে যাবে তারা কি সমান হতে পারে? কথা বলেন না। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে কখনোই সমান হতে পারে না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল তারাই বড় কামিয়াবি আর সফলতা। যারা জান্নাতে ঢুকে গেল এর চাইতে বড় সফলতা কামিয়াবি আর দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এখান থেকে আপনি কি বুঝলেন? যে একজন মানুষ জাহান্নামে গেছে আর একজন মানুষ জান্নাতে গেছে, এই দুইজন মানুষ সমান হইতে পারে না। যারা জান্নাতে গেল এরা হলো সফলতা অর্জন করবে। লোকটা সবচেয়ে বড় কামিয়াবি সফলতা অর্জন করেছেন, আল্লাহর রিজামন্দি নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেলেন।
একজন কোরআনের হাফেজ, একজন বিহত্তরকারী, আর একজন জাহেল, একজন ইলমে দ্বীন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। একজন আলেমের মর্যাদা যাতে আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছে। আল্লাহ তাআলা একজন আলেমকে কিয়ামতের ময়দানে বিচার করবেন তাকে পর্দা দিয়ে, ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে। এই জন্য যে ইলমে দ্বীন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইলমে দ্বীন আসে, সেই ইলমে দ্বীন হলো ভিতরে সিনার মধ্যে ঢুকাইছে। ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পর্দা দিয়ে আলেমের বিচার করবেন। আর আলেমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। কারণটা কি? এর কারণ একমাত্র হলো ইলমে দ্বীন তার ভিতরে আল্লাহ তাআলা তাকে দান করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত সম্মানের অধিকারী করবেন। যারা বলেন আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে যদি জাবাল মানে পাহাড়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল, জাবাল মানে জাবালিল মানে পাহাড়, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর রাখতাম তাহলে পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ভয়ে কম্পন শুরু করত। কি জন্য আল্লাহ তাআলা এত ভারী জিনিস পাহাড়ের উপর রাখতে চাইলেন, কিন্তু পাহাড় না সম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা সেই কোরআনকে মানুষের উপর আল্লাহ তাআলা নাযিল করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে এই কোরআন নাযিল করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যখন কোরআন নাযিল হলেন, খাদিজার বাড়িতে ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাহার মধ্যে গেছেন, অপরিচিত একজন ব্যক্তি এসে বলতেছেন, নবী আপনি পড়ুন। নবী বললেন আমি পড়তে জানি না। আবার বললেন আপনি পড়ুন, বলে আমি পড়তে জানি না। আবার বললেন আপনি পড়ুন, আমি পড়তে জানি না। নবীকে এইবার জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, বুকের সাথে বুক লাগালেন। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। তারপরে বলতেছেন আপনি পড়ুন এইভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হে নবী রবের জন্য আপনি পড়ুন। যখন বলছে আপনার রবের জন্য পড়ুন, তখন আর নবী 1 মিনিট 1 সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছে। যখন আল্লাহু আকবার। এখানে যারা আলেম আছেন 2-4 জন, হয়তো 2-1 জন থাকতে পারে। এই যে যখনই বলেন 3 বার বলার পরে কেন উনি বললেন আমি পড়তে জানি না, চতুর্থবার উনি কেন বললেন, এবার বললেন ইকরা বিসমি রাব্বিকা, যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি পড়া শুরু করে দিলেন। বয়া মুসলমান ভাইরা, এই যে কোরআনুল কারীম দেখতেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে 6666 টি আয়াত আছে, 114 খান সূরা, একটা 114টা সূরা আছে। আল্লাহ তাআলা এই 114টা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর ক্রমান্বয়ে আল্লাহ রাসূলের উপর নাযিল করতেছিল। যখন এই আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন, নবীর শরীরে কম্পন শুরু হয়ে গেল। খাদিজাতুল কুবরার কাছে বলতেছে, খাদিজা আমাকে কম্বল দ্বারা তাড়াতাড়ি আমাকে ঢেকে দাও। কম্বল দ্বারা তাকে ঢেকে দিলেন। ডাকতে বলে, হুজুর আপনি এত কাঁপতেছেন কেন? আপনার ভয় ভয় লাগতেছে, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা অভিনব একজন ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি আমাকে আসলেন, আমার কাছে আসলেন, আমাকে বললেন পড়ুন, আমি পড়তে জানি না। এই কথা 3 বার বলার পরে তখন আমি নবীকে আমাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, চাপ দিয়ে ধরলেন। চতুর্থবার আমি যখন বললেন, আমাকে বললেন আপনি পড়ুন, তখন আমি পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
খাদিজা বুদ্ধিমতী, আল্লাহ এত জ্ঞান খাদিজাকে দান করেছিলেন। খাদিজা রাসূলের মাথায় হাত বুলায় দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ভয় নাই, কারণ আমি ছোটকাল থেকে যেটা দেখেছি, আপনার জীবনে আমি করে দেখেছি, আপনার বাস্তবে আখলাক দেখেছি, আপনি কোনদিন মানুষের অন্যায় করেন নাই, মানুষের উপর জুলুম করেন নাই, এতিমের মাথায় আপনি হাত বোলাইয়া দিয়েছেন। আমার দিল বলতেছে আল্লাহ তাআলা ওই শিবানী আপনার উপর নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব আছে, আমি আপনাদের প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিবেন। বাইবেল একটা কিতাব আছে না, একটা বই আছে। এই বাইবেল, ইনজিল, তারপর জাবুর, পৃথিবীর ইতিহাস আমরা দেখি নেই, পড়ি নেই, ইতিহাসের মধ্যে বাইবেলের কোন হাফেজ আছে, ইনজিলের কোন হাফেজ আছে? কোন হাফেজ নাই। যত পৃথিবীতে বই আছে, বইয়ের কোন হাফেজ নাই, কিন্তু একটারই হাফেজ আছে, যার নাম হলো, বলেন বলেন বলেন, যার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। সূরা বলুন আল্লাহু আকবার। লাউহে মাহফুজে ছিল সেই কোরআনুল কারীম, যার নাম হলো কোরআন। একটা গাইড, একটা বই, যিনি লেখক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লেখক কি? জোরে বলেন, লেখক কে? আল্লাহ। কোরআনের লেখক কে? আল্লাহ। আপনি কি ভাবেন এই 10 বছরের একটা ছেলে, আমি দেখলাম 180 দিনে একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলেকে আপনি যদি প্রশ্ন করেন, আব্দুর রহমান রে, 16 নাম্বার পারার অমুক নাম্বার আয়াত তুমি একটু তেলাওয়াত করো তো। আব্দুর রহমান, তুমি একটু সূরা ফাতিহা তেলাওয়াত করো তো। ও আব্দুর রহমান, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো তো। এই 10 বছরের ছেলে কি সুন্দরভাবে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গ্রন্থটা, যেই কিতাবটা মানুষ নবীর উপর নাযিল করেছেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতে পারে, এমন কোন বই নেই তেলাওয়াত করতে পারবে। কিন্তু একজন মানুষের দ্বারা এটা সম্ভব। আল্লাহ যাকে ইজ্জত আর সম্মান দান করবে, এই ব্যক্তির দ্বারাই সম্ভব সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করা সম্ভব। আল্লাহ যার উপরে ইহসান করবে, দয়া করবে, তার দ্বারাই সম্ভব। আর না হলে আমার দ্বারা সম্ভব নয়, আপনার দ্বারাও কোনোদিন সম্ভব হতে পারে না। এখন যদি বলে সূরা কাফিরুন, আপনি তেলাওয়াত করেন তো। ধরেন আমাদের সভাপতির নাম নিয়ে বললাম যে সূরা কাফিরুন আপনি তেলাওয়াত করেন, উনি পারবে, কিন্তু আমি যেভাবে তেলাওয়াত করব, উনি কি ওইভাবে তেলাওয়াত করতে পারবে না। কারণটা কি? কারণটা একটাই, উনি ভিত্তি, যেখানে ভিত্তি স্থাপন করা হয়, বিল্ডিং এর 5 তলা, সেই 5 তলার ভিত্তিটা যদি আপনি মজবুত করে না দেন, তাহলে বিল্ডিংটা গড়ে যেতে পারে। কারণ উনি যেখানে ভিত্তি স্থাপন করে ওখানে তো উনি যাননি, আর না যাওয়ার কারণে তার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। তাহলে যেখানে ভিত্তি স্থাপন করা হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওখানে যদি আপনি না যান, আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনি যদি আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করে, আপনি যদি মাদ্রাসাতে না যান, মক্তবে যদি না যান, তাহলে আপনি সূরা কাফিরুন, সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন না। এটা অসম্ভব ব্যাপার। আমি আপনাকে কাগজ কলমে লিখে দিতে পারি যে আপনার দ্বারা সম্ভব নয়। আমার ভাইরা, তাহলে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। যে আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি সূরা হাশরের 20 এবং 21 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি। পাহাড়কে বলা হলো, পাহাড়ের উপর যদি এই কোরআন রাখা হয়, পাহাড় গলে যাবে, কত বড় একটা ভারী জিনিস। আর সেইটা রাসূলের উপর নাযিল করলেন।
খাদিজা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, না না চিন্তা করবেন না। মানুষের কোনো অন্যায় করেন নাই, কোনোদিন আপনি মানুষের হক নষ্ট করেন নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে ওয়াকা বিন নফল তার কাছে গেলেন। চাচাতো ভাই তার ছিল। দেখেন তো ইনি কি বলে। নবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাচ্ছ? বলে, আমি হীরা গুহার মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমার উপরে এই কয়েকটা বাণী, কয়েকটা আয়াত অবতীর্ণ করলেন। বলে, ওনাকে আমি চিনতে পারি নাই। বলে, উনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম। ওরা কাবিল নফল ডাক দিয়ে বলে, খাদিজা, আমার চেহারা আমার কিতাবের সাথে আমি মিলিয়ে দেখতেছি, যেই নবীর চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোন কলঙ্কের দাগ নাই রে খাদিজা। আমার মন বলতেছে সে জামানার নবী হবে, আর আল্লাহ তাআলার ওই বাণী কুরআনুল কারীম তার উপর নাযিল করেছে। এ খাদিজা, ভালো করে শুনে রাখো, কাফের বেঈমানরা কিন্তু এই নবীকে হত্যা করার চেষ্টা করবে। আমি যদি সেই সময় বেঁচে থাকতাম তাহলে প্রতিহত করতাম, তাকে বাধা দিতাম। কারণ নবী জিজ্ঞাসা করলেন, কি জন্য আমাকে মানুষ মারবে, কেন আমাকে গ্রামের থেকে দেশের থেকে তাড়ায়া দিবে, মক্কা থেকে মদিনায় তাড়ায়া দিবে, কারণটা কি? নবী ওই ঈসাই ধর্মের ওই উরাকা বিন নফল ডাক দিয়ে বলতেছে, এই জন্য তাড়ায়া দিবে, যখনই আল্লাহ কোরআন মানুষের আত্মার উপর নাযিল হবে, তখনই কাফের বেঈমানরা এটা সহ্য করতে পারবে না, আপনাকে দেশের থেকে তাড়ায়া দিবে। এখান থেকে আপনাদের যে জিনিসটা আমি বোঝাইতে চাচ্ছি, গোটা বাংলা অল পৃথিবীতে যত হাফেজ আছে তার চাইতে মেজরিটি পার্সেন্ট হাফেজ হলো বাংলাদেশে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এবং ৭০টা রাষ্ট্রে আপনি দেখবেন, নেট খুলে দেখবেন, ৭০টা রাষ্ট্রের প্রতিযোগিতা হয়, কোরআন প্রতিযোগিতা। এই ৭০টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের সন্তান ১ নম্বর হয়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার ইউনূসের জ্ঞান হলো আপনারা নোবেল পুরস্কার, তাই না? নোবেল পুরস্কার যদি দিতেই হয় তাহলে এই সন্তানকে আপনি নোবেল পুরস্কার দিবেন, যিনি ৭০টা রাষ্ট্রের মধ্যে অপেক্ষা করে বাংলাদেশের মায়ের সন্তান হয় ১ নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে এই জন্য বলতেছি, মাদ্রাসামুখী হন, সন্তানকে মাদ্রাসামুখী করেন, আল্লাহর আসমানি বালা থেকে আল্লাহ হেফাজত করবেন। এখানে মাদ্রাসা দেওয়া হয়েছে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পায়ে ধরে হাতে ধরে বলতেছি, প্রত্যেকজনের একটা করে সন্তান আমার এই মাদ্রাসায় দিবেন। মনে পড়বে আখিরাতে যেদিন মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, ওই সময় মনে পড়বে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন না তারা